किया कृष्ण कन्हैया दाऊ जी के भैया। বিগত দিনে আমরা বলরামজির আবির্ভাব তিথির কিছুদিন পরে বলরামজির আবির্ভাব শ্রবণ করলাম। সেই শ্রবণের দ্বারা আমরা জানলাম কি কেন ভগবান আসেন এই বলরাম কেন আসেন এই পৃথিবীতে, ভগবানের লীলা কার্যকে অর্গানাইজ করার জন্য। কোন একটা প্রোগ্রাম যদি আমরা চালাতে চাই, কোন প্রোগ্রাম, তাহলে সেই প্রোগ্রামটাকে চালাতে গেলে কি দরকার? দুটো ফোর্স লাগে। একটা হলো অর্গানাইজিং ফোর্স আর একটা হলো প্রোডাক্টিভ ফোর্স। তাহলে ভগবান লীলা করবেন, তো লীলার মধ্যে কিছু মানুষ হবে যারা কিছু ভগবানের সোয়াংশ হবে, নিজজন হবে, প্রিয়জন হবে, যারা অর্গানাইজিং ফোর্সের মধ্যে থাকবে, আর কিছু থাকবে প্রোডাক্টিভ ফোর্স। তাহলে ক্ষীর সাগরে গিয়ে যখন এই ধরিত্রীর মার নিবেদনে আবেদনে ব্রহ্মাজি দয়ার্দ্র হয়ে গেলেন, দুঃখিত পৃথিবী মায়ের ক্রন্দন শ্রবণ করে। এই পৃথিবী মা বড় বড় পাহাড়ের জন্য, বড় বড় পর্বতের জন্য, বড় বড় নদী বা বড় বড় সমুদ্রের জন্য ভারাক্রান্ত হয় না। পৃথিবী ভারাক্রান্ত হয় পৃথিবীতে স্থিত 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মানুষের পাপ কর্মের ফলে। হরিবল হরিবল, ভালো করে গড় ফরমাবেন, মানে একটু অ্যাটেনশন দেবেন। পৃথিবী ভারাক্রান্ত বড় বড় পর্বত বা সুমেরু পর্বত বা বড় বড় সমুদ্রের জন্য নয়, নদীর জন্য নয়, বড় বড় অট্টালিকার জন্য ভারাক্রান্ত হয় না। পৃথিবী ভারাক্রান্ত হয় এই পৃথিবীর মধ্যে সৃষ্ট জীবের 84 লক্ষের মধ্যে 4 লক্ষ শ্রেষ্ঠ মানুষের অপকর্ম দুষ্কর্মের যে প্রভাব, পাপ, সেই পাপের ফলে। তাই পৃথিবী মা পাপে পরিপূর্ণ, দাপর যুগের কথা বলছি, পাপে পরিপূর্ণ দাপর যুগের যে ভার গ্রহণ করতে না পেরে অশ্রুসিক্ত নয়নে ব্রহ্মার কাছে গিয়ে উপনীত হলেন আর বললেন, ব্রহ্মদেব আমি আর সহ্য করতে পারছি না, এই পৃথিবীর ভার আমি আর সহ্য করতে পারছি না, আপনি একটা উপায় করুন। খুব অ্যাটেনটিভলি ব্রহ্মদেব পৃথিবী মায়ের কথা শুনলেন এবং হৃদয়টা নম হয়ে গেল। তাই ওনার যেহেতু কোনো দায়িত্ব আছে, কর্তব্য আছে, গৌণ সৃষ্টিকর্তা হলে সবাই ওনার কাছে নিয়ে যায় আবেদন নিবেদন, তাই উনি কি করলেন? শিব ঠাকুরকে ডাকলেন, নিজের গেলেন, সেই সঙ্গে পৃথিবী মাকে আরো দেবী দেবতাদেরকে সঙ্গে নিয়ে গেলেন ক্ষীর সাগরের উপকূলে। সেখানে গিয়ে কি করলেন? স্তুতি। শাস্ত্রের নিপুণ রসগ্রাহী ভাগবত ভক্তরা বলছেন, মহেশ্বরকে কেন নিলেন? মহেশ্বরকে এই জন্য নিলেন কি মহেশ্বর সুন্দর গান গাইতে পারে এবং নাচতেও পারে এবং সেই সঙ্গে ডমরুও বাজায়। তাই তো কখনো কখনো শিব ঠাকুরকে কি বলা হয় যেন? নটরাজ। ভগবানকে কি বলা হয়? নটবর। উনিও কম নয়, কিন্তু শিব ঠাকুর হলেন নটরাজ। ডম ডম ডমরু বাজে, ডডম ডডম ডম ডমরু বাজে। তাই শিব ঠাকুর আদি সবাই মিলে ওখানে স্তুতি শুরু করলেন, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু দৈববাণী করলেন, স্তুতিতে প্রসন্ন হয়ে দৈববাণী করলেন। অর্থাৎ ওইখান থেকে উনি সোজা ডাইরেকশন দিলেন কাকে? ব্রহ্মাকে। ওখানে কিন্তু অনেকেই ছিল, কিন্তু শুনতে পেল কে? কেবল ব্রহ্মা। এটা হলো পরম্পরা, তাই না? কে শুনতে পেল? ব্রহ্মা। ব্রহ্মা কি শুনতে পেল? ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মদেব, সমস্ত দেবতাদেরকে বলো তাদের নিজ নিজ পত্নীদের সঙ্গে করে নিয়ে ব্রজের বিভিন্ন এরিয়াতে জন্মগ্রহণ করতে। আমি খুব শীঘ্র এই পৃথিবীতে এসে লীলা করব, পৃথিবীর ভার সমাপন করব। ব্রহ্মদেব সমস্ত দেবতাদের জানিয়ে দিলেন, সমস্ত দেবতাদের জানিয়ে দিলেন কি ভগবান খুবই শীঘ্রই ধরাধামে অবতীর্ণ হবেন। কেন? মায়ের ক্রন্দনে পৃথিবীর ভারকে, পৃথিবীর যে ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই ব্যালেন্স রাখার জন্য ভগবানকে আবেদন করলেন, পাপীদেরকে সংহার করো। দাপর যুগের কথা।
আবার অন্য দিক দিয়ে দেখলে কৃষ্ণ এবং সুতপা ঋষি পত্নী এবং ঋষি ছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে এক পায়ে দাঁড়িয়ে বৃক্ষের শুকনো ঝরা পাতা খেয়ে তপস্যা করেছিলেন ভগবানের মতো সন্তান পাওয়ার জন্য। তাদের এই কঠোর পরিশ্রমে চতুর্ভুজ বিষ্ণু প্রসন্ন হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখো মা, আমি হলাম অসম ঊর্ধ্ব, অর্থাৎ আমার সমান না তো কেউ আছে, না আমার থেকে শ্রেষ্ঠ কেউ আছে। তাই আমার মতো যদি তুমি সন্তান চাও, মা, পাবে না। তবে আমি তোমার এই যে কঠিন পরিশ্রম আর তপস্যা দেখে প্রীত হয়েছি, তাই আমি স্বয়ং তোমার পুত্র রূপে আবির্ভূত হব। তাই ভগবান কিন্তু কারাগারে চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন। এবং অনেক ধর্মজ্ঞ, ধর্মতত্ত্ব বিজ্ঞ পণ্ডিতগণ অনেক সময় বলে থাকেন কি কৃষ্ণ অনেকবার বিষ্ণু রূপ ধারণ করেছে, কৃষ্ণর থেকে অনেকবার বিষ্ণু হয়েছে, কিন্তু বিষ্ণু কোনোদিন কৃষ্ণ হয়নি। হয়েছে বিষ্ণু কৃষ্ণ হয়েছে, বিষ্ণুর থেকেই কৃষ্ণ হয়েছে। কারণ দেবকী মায়ের গর্ভ থেকে কি কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল? চতুর্ভুজ বিষ্ণু জন্মগ্রহণ করেছিল। ভাগবতে দেখা আছে কে জন্মগ্রহণ করেছিলেন? চতুর্ভুজ বিষ্ণু। চতুর্ভুজ বিষ্ণু জন্মগ্রহণ করে মা তো ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু পিতা হয়ে গেছে ভয়ভীত। পিতা ভয়ভীত এই জন্য হয়ে গেছে, কংস তো জানে, কংস তো জানে তো অষ্টম গর্ভের সন্তান কংসের কাল। তাই তুমি যদি এই রূপে থাকো, তো তুমি যে বিষ্ণু, তুমি যে ভগবান, তুমি যে কংসের কাল, কংস জানতে পারবে আর তোমাকে বাল্য অবস্থাতেই মেরে দেবে। কি সুন্দর একটা এখানে ব্যবস্থা লুকিয়ে আছে দেখুন। কি ভগবান কেমন ভক্তদের প্রতি খুব স্নেহ করে। ভগবানের সব থেকে প্রিয় ভক্ত কারা? যারা ভগবানকে বিশাল, বিশেষ, সর্বশক্তিমান আদি মনে করে না, যারা ভগবানের সংরক্ষণের চিন্তা করে। তাই বসুদেব সন্তানকে জ্ঞান দেওয়া শুরু করেছে, সদ্য প্রসূত চতুর্ভুজ বিষ্ণুকে বলছেন, তুমি তুমি এই রূপে কংস যদি জানতে পারে, এক্ষুনি তোমার প্রাণ নাশ করে দেবে। কারণ বসুদেব ভাবছে সন্তান আমার বাল্য অবস্থায় আছে, ও কি পারবে কংসের সঙ্গে? দুরাচারী বাহুবলী কংস, অনাচারী অত্যাচারী কংস। মায়ের জ্ঞান ফিরলে মাও তাই সন্তানকে উপদেশ দিচ্ছে, তুমি এই মুহূর্তে দ্বিভুজ রূপ ধারণ করো, অন্য রূপে এসো, না হলে কংস তোমার প্রাণ নাশ করবে। হরি বল। চিন্তা করি, যশোদা মাও হাতে লাঠি নিয়ে তাড়াচ্ছে ভগবানকে, সাধারণ মানুষ ভেবে, সাধারণ বালক ভেবে। ভগবান তার মুখের মধ্যে দিয়ে মা যশোদাকে পুরো ব্রহ্মাণ্ড দেখালেন। তারপরেও কিন্তু ভগবান আবার মায়ের এই যে চেতনা, যে চেতনায় ভগবানের মুখে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে, সেই জ্ঞানকে আবার ডেকে দিলেন। কারণ ভগবানের যে লীলা চলছে, ভগবানের প্রতি যে আধিপত্য মায়েরা থাকবে না, তখন ভগবান ভগবান করবে ছেলেকে, সেটা ভালো লাগবে? ভগবান কত মহান, ভগবানের কি বলিদান। তাই ভগবান জন্মগ্রহণ করলেন চতুর্ভুজ রূপে। তারপরে ভগবান নিজে কিভাবে করলেন, যখন নিয়ে যাচ্ছে মাথায় করে, কে নিয়ে গেল মাথায় করে জানো? কে নিয়ে গেল? বাবা বসুদেব নিয়ে গেল তো মাথায় করে। তো মাথায় করে যখন নিয়ে যাচ্ছে, তখন কেমন ছিল? চতুর্ভুজ ছিল না দ্বিভুজ? কি দেখেন আপনারা? শ্যাম সুন্দর দ্বিভুজ শ্যাম সুন্দরকে নিয়ে যাচ্ছে। তাহলে কৃষ্ণই তো হলো শ্যাম সুন্দর, হ্যাঁ? এই বিষ্ণুই তো হলো শ্যাম সুন্দর, চতুর্ভুজ বিষ্ণু। কে বলেছে বিষ্ণু কৃষ্ণ হয় নাই? তো বিষ্ণু কৃষ্ণ হলো তো, বিষ্ণু কৃষ্ণ হয়ে গেল। এখন কোন কৃষ্ণ? অনেকে বলে এটা ও কৃষ্ণ। যাই হোক, কৃষ্ণের আমরা বিরোধের মধ্যে যাচ্ছি না, অত উচ্চ স্তরে এখন আমরা অতীব। ভগবানের লীলা বড় অপরম্পার।
তাহলে